রচনার সার্ধ শতবর্ষ উদযাপন এবার পুজো মণ্ডপে। অভিনব ভাবনা দমদম দক্ষিণপাড়া যুব পরিষদ পুজো কমিটির। মণ্ডপের প্রতিটি কোণায় স্পর্ধা, সাহস, দেশ সেবার আহ্বানে ঝাঁপিয়ে পড়া বিপ্লবীদের সংগ্রামকেই বর্ণনা করা হচ্ছে। ফুটিয়ে তোলা হয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরমের নেপথ্য ইতিহাস। মণ্ডপ জুড়ে দেশের বিপ্লবীদের বীর গাথা। 2025 সালের পুজোয় নজর কাটতে চলেছে দমদম দক্ষিণপাড়া যুব পরিষদ পুজো কমিটির মণ্ডপ। দেশ এগিয়ে চলেছে তরতর করে। আকাশ থেকে মাটি, ভারতের জয় জয়কার। আমাদের গর্ব, আমাদের দেশ। দেশমাতৃকার প্রথম গর্বিত বাণী যার কলম থেকে ঝরেছিল তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2025 সালে বন্দে মাতরমের 150 বছর। স্বাধীনতা ছিনিয়ে আনতে ভারতবাসীর কণ্ঠে একযোগে শোনা গিয়েছিল বাঙালির হাতে লেখা এ গান। স্পর্ধা, সাহস ও দেশমাতৃকার আহ্বানে ঝাঁপিয়ে পড়ার সার্ধ শতবর্ষ উদযাপনে এবার সামিল দমদম দক্ষিণপাড়া যুব পরিষদ পুজো কমিটি। আমি দেখাচ্ছি যখন লেখাটা হয়েছে তার আগের কিছু ঘটনা এবং পরের কিছু ঘটনা এবং মধ্যিখানের জার্নিটা। আমাদের দর্শক যখন ঘরের দরজাটা দিয়ে বেরোচ্ছে, এসে পড়ছে একরাশ ঘুড়ি, বিপন্ন ঘুড়ি। এরা যারা উঠতে চেয়েছিল, দেশকে স্বাধীনভাবে দেখতে চেয়েছিল, তাদের একটা কাঁচি, ইংরেজের একটা 12 ফুটের কাঁচি আছে, সেই সুতো কেটেছে। বারে বারে নিরন্তর চেষ্টা হয়েছে, তবুও থেমে থাকিনি। বন্দে মাতরম মন্ত্র উচ্চারণ করতে করতে এরা হাসতে হাসতে প্রাণ দিয়েছে। পুরনো সেই 150 বছর আগেকার ঘটনা অনেকে নাও জানতে পারে। আমরা দেশ কীভাবে স্বাধীন হয়েছে তার কিছু অনেকটা অংশ আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে আমাদের বিভিন্ন বিপ্লবীদের আছেন, বিশেষ করে আমরা দেখিয়েছি দেবী চৌধুরী রানী, তার ভূমিকা কী ছিল সেই সময়। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর 1896 সালে তিনি এই বাংলা বন্দে মাতরম গানটা উচ্চারিত করেছিলেন, ভালোভাবে গান গেয়েছিলেন। তাই এই আমাদের এই মণ্ডপটাকে প্রতি বছরই নতুন নতুনভাবে আমরা ধারণা নিয়ে আসি। এবছর এটাকে একটা অপূর্ব একটা আমরা ঘটনা পেয়েছি। সাহিত্য সম্রাট ও তাঁর কালজয়ী সৃষ্টিকে কেন্দ্র করেই মণ্ডপ ভাবনা। ব্রিটিশ পরাধীনতার শৃঙ্খল মোচনে প্রথম যে অমৃত বাণী গোটা দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল তা হল বন্দে মাতরম। সেই বন্দে মাতরমের 150 বছর। এই পুজো কমিটির উদ্যোক্তারা সেই 150 বছরের বন্দে মাতরমের উদযাপন করছেন। একদিকে রয়েছেন ঋষি বঙ্কিমচন্দ্র এবং সাহিত্য সম্রাটের পাশাপাশি রয়েছেন বাংলা সেই সমস্ত দিকপাল মনীষী যাদের লেখনীতে স্বাধীনতা সংগ্রাম অন্য মাত্রা পেয়েছিল এই বাংলায়। পুজো পাগল বাঙালির মনে এই মণ্ডপ এক নতুন জায়গা করে নেবে তা নিঃসন্দেহে বলাই যায়। এই 2025-এ দাঁড়িয়ে আমাদের স্বাধীনতার বোধ, স্বাধীনতার সংগ্রাম এবং স্বাধীনতার ইতিহাসকে বুঝতে এবং সহজ করে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ঠিক যে ধরনের থিমের প্রয়োজন, সেই থিম রচনা করেছেন শিল্পী। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।